যেমনটা কি আমরা আগের এপিসোডে শেষে দেখেছি, অ্যালেক্স ড্র্যাগন গার্ল এবং আরও কিছু কাল্টিভেটর নেস্ট এরিয়ার একটা গুহায় যায়, কিন্তু সেখানে যাওয়ার পরে তারা জানতে পারে ওই জায়গায় তো কোনো ট্রেজার নেই, বরং ওই জায়গায় একটা ট্র্যাপ, যেটাতে অ্যালেক্স এবং আরও কিছু কাল্টিভেটর অনেক কষ্ট করে নিজেদের বাঁচিয়ে বাইরে আসতে পারে, কিন্তু বাইরেও ওই ট্র্যাপ লাগানো ছিল। তো ওরা সবাই এক্সিট গেট খুঁজতে লাগে, কিন্তু ওরা কেউই সেটা খুঁজে পাচ্ছিল না। ওই সময় এক মোটা কাল্টিভেটর নিজের কম্পাসের সাহায্যে বাইরে যাওয়ার রাস্তা খুঁজে নেয়। তো ওরা সবাই ওই রাস্তাকে ক্লিয়ার করার জন্য নিজেদের পাওয়ার ইউজ করে, যার পরে ওরা ওই রাস্তা দিয়ে নেক্সট এরিয়ার স্টোন ফরেস্ট নামের একটা জায়গায় চলে আসে। যেখানে আসার পরে ওই মোটা কাল্টিভেটর খুশি হয়ে বলে, দেখলে আমি তোমাদের বলেছিলাম না আমি সবাইকে খুব সহজেই বাইরে নিয়ে আসতে পারবো। কিন্তু তখনই হঠাৎ করে সে একটা ট্র্যাপের ওপরে পা রেখে দেয়, যার কারণে ওই ট্র্যাপের ভিতর থেকে অনেকগুলো টেন্টিকেল বেরিয়ে ওই মোটা কাল্টিভেটরকে চারিপাশ থেকে ঘিরে নেয় আর তাকে মেরে ফেলে এবং তার বডিকেও পর্যন্ত নষ্ট করে দেয়। এটা দেখে ড্র্যাগন গার্ল বলে, এই জায়গাতেও চারিপাশে ট্র্যাপ ছড়িয়ে রয়েছে, মনে হচ্ছে আমাদের এই নেক্সট এরিয়া থেকে বাইরে যাওয়ার কোনো রাস্তা নেই। যেটাতে অ্যালেক্স বলে, যদি কোনো রাস্তা না থাকে তাহলে আমরা নিজে থেকেই রাস্তা তৈরি করব। যেটা বলে অ্যালেক্স ফ্লাই করে সামনের দিকে যেতে লাগে, যেখানে ওই ড্র্যাগন গার্লও অ্যালেক্সের পিছু করছিল। কিন্তু ওই সময় মাঠের ভিতর থেকে অনেকগুলো স্টোন বাইরে বেরোতে লাগে, যার কারণে ওদের সামনে যেতে খুবই প্রবলেম হচ্ছিল। কিন্তু গড স্টোন ওদের সবাইকে সামনে যাওয়ার রাস্তা দেখাচ্ছিল, যার জন্য অ্যালেক্স এবং ওই ড্র্যাগন গার্ল কিছু সময়ের মধ্যেই ওই স্টোন ফরেস্ট এরিয়া থেকে বাইরে চলে আসে। কিন্তু স্পিড কম হওয়ার কারণে বাকি কাল্টিভেটররা সেখান থেকে বের হতে পারে না। এদিকে গডস্টোন অ্যালেক্সকে বলে, এখন আমাদেরকে নর্থ ডিরেকশনের দিকে যেতে হবে। তো ওরা দুজন ঠিক এমনটাই করতে লাগে, কিন্তু তখনই হঠাৎ করে অ্যালেক্সের সুপ্রিম বোনের জায়গায় গ্লো করছিল। এর কারণে অ্যালেক্স এক জায়গায় থেমে যায় আর ওয়েস্ট ডিরেকশনের দিকে দেখতে লাগে। এটাতে গডস্টোন অ্যালেক্সকে বলে, তুমি থেমে কেন গেলে? আমাদেরকে দ্রুত এখান থেকে যেতে হবে। যেটা শুনে অ্যালেক্স বলে, আমার কিছু একটা অনুভব হচ্ছে, যেন কি আমার ভাই জেস ওয়েস্ট ডিরেকশনের কোনো জায়গায় ফেসে আছে। যেটাতে ড্র্যাগন গার্ল অ্যালেক্সকে বলে, এই নেক্সট এরিয়ার সমস্ত জায়গা ট্র্যাপে ভর্তি, এই কারণে ওই দিকে গেলে তোমার বিপদ হতে পারে, এর জন্য আমাদের সামনের দিকেই যাওয়া উচিত। এটা শুনে অ্যালেক্স ড্র্যাগন গার্লকে বলে যে, তোমার যাওয়ার হলে তুমি যাও, আমি আমার ভাইয়ের কাছে যাচ্ছি। এরপরে অ্যালেক্স ওয়েস্ট ডিরেকশনওয়ালা রাস্তার দিকে এগোতে লাগে। যেটা দেখে ড্র্যাগন গার্ল বলে, এই ছেলে অনেকে বেশি জেদি, তার ওপরে যদি এ একা ওই দিকে যায় তাহলে ও মারা যাবে, এর জন্য আমাকে ওর সাথে যেতে হবে। যার পরে ড্র্যাগন গার্ল এবং গডস্টোন অ্যালেক্সের পিছু পিছু যেতে লাগে। যেখানে যাওয়ার সময় ড্র্যাগন গার্ল অ্যালেক্সকে বলে, তোমার ভাইকে খুঁজে পাওয়ার সাথে সাথেই আমরা এখান থেকে বেরিয়ে যাব এবং আমরা আর নিজেদের কোনো বিপদে জড়াবো না। ওই সময় তারা এক অনেক বড় পাথর দেখতে পায়, যেটার মধ্যে কিছু ম্যাজিক্যাল পেপার লাগানো ছিল। তার সাথে সাথে ওই জায়গায় পৌঁছানোর পরে অ্যালেক্সের সুপ্রিম বোনের জায়গা আরো বেশি করে গ্লো করতে লাগে। এর জন্য অ্যালেক্স নিজের ডাবল পিউপিল আইওয়ালা অ্যাবিলিটির সাহায্যে ওই পাথরের অপর পাশে দেখতে লাগে, যেখানে সে জানতে পারে তার ভাই ওই জায়গায় খুব ইনজোর্ড অবস্থায় চেনের সাথে বাঁধা রয়েছে। এটা দেখে অ্যালেক্স নিজের থান্ডার পাওয়ারের সাহায্যে ওই পাথরকে ব্রেক করার চেষ্টা করে, কিন্তু তখনই ওই পাথর ওদের দিকে এগোতে লাগে। তার সাথে সাথে ওদের পিছন থেকে ওই রকমই একা পাথর ওদের দিকে আসতে শুরু করে। এটা দেখে ড্র্যাগন গার্ল ওই পিছনে থাকা পাথরকে নিজের এনার্জির সাহায্যে আটকানোর চেষ্টা করে, আর এদিকে অ্যালেক্স সামনের পাথরকে ব্লক করা নিজের সম্পূর্ণ চেষ্টা করছিল, কিন্তু ওই দুই পাথরের মধ্যে কোনোটাই থামছিল না। এটা দেখে গডস্টোন বলে, মনে হচ্ছে আমরা এই দুই পাথরের মাঝখানে পিষে আজকে মারা যাব। তখনই ড্র্যাগন গার্ল বাঁচার জন্য একটা ছোট্ট রাস্তা দেখতে পায়, যেখানে সে যেতে পারত, কিন্তু অ্যালেক্সের সময় থাকতে ওই জায়গায় পৌঁছতে পারে না। আর ড্র্যাগন গার্ল এবং গডস্টোন ওই জায়গায় যেতে পারে, যার কারণে ওই দুই বড় বড় পাথর একে অপরের সাথে ধাক্কা খেয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় আর সেগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে। ওই সময় ড্র্যাগন গার্ল একটা পাথরের নিচে অ্যালেক্সের কাপড়ের টুকরো দেখতে পায়, যেটা দেখে গডস্টোন বলে, ব্রাদার তুমি কি মরে গেছো নাকি? কিন্তু তখনই অ্যালেক্স ওই পাথরগুলোর ভিতর থেকে বাইরে চলে আসে, যে নিজের ভাইকেও বাঁচিয়ে নিয়েছিল। তার সাথে সাথে সে জেসকে সরি বলে তাকে এত দেরি করে বাঁচাতে আসার জন্য। এদিকে গডস্টোন অ্যালেক্সকে দেখে খুশি হয়ে গিয়েছিল, কিন্তু তখনই ওই জায়গায় একটা ব্লাস্ট হয় আর কিছু শার্প পাথর ওদের দিকে আসতে লাগে। আসলে যে সমস্ত কাল্টিভেটররা পিছনে থেকে গিয়েছিল, ওরা ওই জায়গায় আরও একটি ট্র্যাপ ওপেন করে দিয়েছিল, আর ওরা ওই ট্র্যাপের হাত থেকে বাঁচার জন্য সামনে থাকা দেওয়ালকে ব্রেক করে দিয়েছে। কিন্তু ওই সমস্ত শার্প পাথরগুলো ওদের পিছু ছাড়ছিল না। তো অ্যালেক্স, ড্র্যাগন গার্ল এবং বাকি সব কাল্টিভেটর দ্রুত সামনের দিকে যেতে লাগে, কিন্তু যেই সব কাল্টিভেটরের স্পিড কম ছিল তারা ওই সব পাথরের সাথে ধাক্কা খেয়ে মারা যায়। তখনই ড্র্যাগন গার্ল দেখে তাদের সামনেও আরও একটি ট্র্যাপ রয়েছে, যেটা দ্রুত তাদের দিকেই আসছে। তো ওরা দুজন পিছনের দিকে যেতে লাগে, কিন্তু পিছনেও আরও একটি ট্র্যাপ অ্যাক্টিভেট হয়ে গিয়েছিল, যেটা থেকে অনেক এনার্জি বল বেরিয়ে ওদের দিকেই আসতে শুরু করে।
কিন্তু অ্যালেক্স ওই সমস্ত এনার্জি বলকে ব্লক করে নেয়। আগে ওরা ওইসব ট্র্যাপের হাত থেকে বেঁচে একটা সেফ জায়গায় চলে আসে, যেখানে অ্যালেক্স তার ভাই জেসকে একটা হিলিং ফ্রুটও দেয়, যার কারণে জেসের সমস্ত ইনজুরি আবারও ঠিক হয়ে যায় আর তার আস্তে আস্তে জ্ঞান ফিরতে লাগে। এখন জ্ঞান ফিরে আসার পরে সে বলে এই পুরো এরিয়া ট্র্যাপে ভর্তি, আর এসব কিছু দেখে মনে হচ্ছে কেউ জেনে বুঝে সবার এনার্জি এসেন্স চুরি করার চেষ্টা করছে। কারণ যখন আমিও একবার ফেসে গিয়েছিলাম তো আমার মনে হয়েছিল আমি আর বাঁচতে পারবো না, কারণ চারিপাশ থেকে সমস্ত রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল আর আমিও অনেকে বেশি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। যেটাতে গডস্টোন জেসকে বলে যদি তোমার ভাই তোমাকে আজকে খুঁজে না বের করতো তাহলে তুমি মারা যেতে। এটা শুনে জেস অ্যালেক্সকে থ্যাংক ইউ বলে, যেটাতে অ্যালেক্স বলে আমরা দুজন ব্রাদার, এর জন্য তোমাকে থ্যাংক ইউ বলার কোনো প্রয়োজন নেই। এদিকে ড্র্যাগন গার্ল ওদের দুজনকে বলে আমরা ট্র্যাপের হাত থেকে পালাতে পালাতে পুরো এক দিন এবং এক রাত কাটিয়ে দিয়েছি, মনে হচ্ছে আমরা এই নেক্সট এরিয়া থেকে এখন বাইরে যেতে পারবো, কিন্তু আমরা বাইরে যাওয়ার রাস্তা কোথায় সেটা জানি না। এটা শুনে গডস্টোন বলে আমার মতে বাইরে যাওয়ার রাস্তা এখানেই কোথাও থাকা উচিত। ওই সময় ওরা সবাই ডাবল পিপল আইয়ের পাওয়ার দেখতে পায়, যেটা দেখে অ্যালেক্স এবং জেস বুঝতে পেরে যায় ডেভিডও আশেপাশেই কোথাও আছে, এর জন্য ওরা ওদিকে যেতে লাগে। এদিকে আমরা ডেভিডকে দেখি যে কিছু কাল্টিভেটরের সাথে এক জায়গায় ফেসেছিল, যেখানে ওদের ওপরে কিছু শার্প পাথরের সাহায্যে কন্টিনিউ হামলা হচ্ছিল, যেগুলো থেকে ডেভিড এদিকে ওদিকে পালিয়ে বাঁচার চেষ্টা করে। কিন্তু তখনই বাকি কিছু কাল্টিভেটরের ওপরে এক স্টোন হ্যান্ড অ্যাটাক করতে যাচ্ছিল, কিন্তু সঠিক সময় অ্যালেক্স ওই জায়গায় পৌঁছে ওই স্টোন হ্যান্ডকে ডিস্ট্রয় করে দেয়, যার পরে জেস এবং ড্র্যাগন গার্লও ওই জায়গায় পৌঁছে যায়। দেন অ্যালেক্স ডেভিডকে ওই হিলিং ফ্রুট দেয়, যেটা খেয়ে ডেভিড নিজের সমস্ত ইনজুরিকে ঠিক করে ফেলে। এরপরে ডেভিড অ্যালেক্সকে বলে এই সমস্ত ট্র্যাপকে কোনো পার্সন পুরো স্ট্র্যাটেজি বানিয়ে সেট করেছে, একবার আমি এই জায়গা থেকে বাইরে যাই তারপরে আমি ওই পার্সনকে কিছুতেই ছাড়বো না। তখনই এক কাল্টিভেটর এই কথা শুনে বলে তোমার মানে এই নেক্সট এরিয়ায় কোনো ট্রেজার নেই, যেটাতে অ্যালেক্সা বলে তুমি কি আজ পর্যন্ত এমন কোনো ট্রেজার দেখেছো যেটা নেওয়ার জন্য হাজার হাজার লোকের মৃত্যু হয়েছে? তো ওই কাল্টিভেটর বলে এই নেক্সট এরিয়া তো অনেক জেনারেশন থেকেই রয়েছে আর আমরা এই জায়গার বিষয়ে কিছু বইও পড়েছি, তাহলে এমন কে রয়েছে যে এতটা পাওয়ারফুল যে তার বানানো ট্র্যাপ অনেক জেনারেশন ধরেই চলছে, আর এই জায়গায় তো প্রত্যেক বছর অনেক লোকেরা আসে, তাহলে এইসব ট্র্যাপের বিষয়ে কেউ কেন কিছু জানতে পারে না? যেটাতে ডেভিড বলে কেউ কিভাবে জানতে পারবে যদি সবাই এখানেই মারা যায়। এটা শুনে গডস্টোন বলে ওই ডিভাইন ফ্লাওয়ারের সাহায্যে আমাদের কি কেউ এই জায়গায় দেখতে পাচ্ছে না, আর কেউ কি পাস্টে এই জায়গার খারাপ সিচুয়েশন দেখেনি? যেটাতে অ্যালেক্স বলে হতে পারে এই নেক্সট এরিয়া ওই ডিভাইন লোটাসের সাহায্যে দেখা যায় না, কিংবা ওদের সবার মনে হতে পারে যে এখানে থাকা কাল্টিভেটররা এতটা পাওয়ারফুল নয় যে ওরা নেক্সট এরিয়া সার্ভাইভ করতে পারবে। এরপরে অ্যালেক্স ডেভিডকে বলে তুমি কি এখান থেকে বাইরে বেরোনোর কোনো রাস্তা খুঁজে পেয়েছো? যেটাতে ডেভিড বললে যখন আমরা আলাদা আলাদা হয়ে গিয়েছিলাম তখন এই জায়গায় পৌঁছানোর পরে আমরা একটা পোর্টাল দেখতে পেয়েছিলাম, কিন্তু ওটার ভিতর থেকে কন্টিনিউ অ্যাটাক বাইরে আসছিল, এর জন্য আমরা সেটার ভিতরে যাইনি আর ওই পোর্টালকে নিয়ে কোনো রকম ইনভেস্টিগেশনও করিনি। এটা শুনে গডস্টোন বলে যদি ওই পোর্টালের ভিতর থেকে কন্টিনিউ অ্যাটাক আসতে থাকে তাহলে নিশ্চয়ই ওই পোর্টালে অনেক বেশি এনার্জি ছিল, কিন্তু কোনো পার্সন একটা পোর্টালের মধ্যে এত এনার্জি কেন দিবে, তাও আবার কোনো খালি জায়গায় থাকা একটা পোর্টালে? ওই সময় ড্র্যাগন গার্ল বলে ওই জায়গায় তো কোনো ট্রেজারও নেই যে ওই জায়গায় কেউ যাবে। এটা শুনে অ্যালেক্সা বলে হতে পারে আমাদেরকে জেনে বুঝে ওই জায়গায় যাওয়া থেকে আটকানো হচ্ছে, আর হতেও পারে ওই জায়গাতেই বাইরে বেরোনোর কোনো রাস্তা রয়েছে, যার পরে ওরা সবাই এদিকে ওদিকে হয়ে বাইরে যাওয়ার রাস্তা খুঁজতে লাগে, কারণ ওরা যেই রাস্তা দিয়ে ভিতরে এসেছিল ওরা সেই সব জায়গায় এখন আর যেতে পারবে না, কারণ ওই সব জায়গার ট্র্যাপ এখন অ্যাক্টিভেট হয়ে গিয়েছিল। এদিকে আমরা চ্যাং গংয়ান এবং আরও কিছু কাল্টিভেটরকে দেখি যারা একটা গেটকে ওপেন করার জন্য সেটার মধ্যে এনার্জি দিচ্ছিল, কিন্তু তারা অনেক চেষ্টা করার পরেও ওই ডোরকে ওপেন করতে পারে না, যেটাতে চ্যাং গংয়ান নিজের গড লেভেল অ্যারো বাইরে বের করে ওই গেটের উপরে হামলা করে দেয়, যার কারণে ওই গেটের ভিতর থেকে একটা পাওয়ারফুল এনার্জি ওদের দিকে আসতে লাগে, যেটা চ্যাং গংয়ান ব্লক করার চেষ্টা করে। অন্যদিকে তার সাথীদেরকে কিছু টেন্টিকাল ধরে দেওয়ালের সাথে আটকে মেরে ফেলে। এদিকে চ্যাং গংয়ান ওই এনার্জিকে আর বেশিক্ষণ সময় হোল্ড করতে পারে না আর পিছনের দিকে গিয়ে পড়তে লাগে, কিন্তু অ্যালেক্স সময় থাকতেই তাকে বাঁচিয়ে নেয়, যেটাতে চ্যাং গংয়ান অ্যালেক্সকে থ্যাংক ইউ বলে। তো অ্যালেক্স তাকে বলে চ্যাং গংয়ান তোমাকে থ্যাংক ইউ বলার কোনো প্রয়োজন নেই। এখন এটা শুনে চ্যাং গংয়ান একটু অবাক হয়ে যায় আর অ্যালেক্সকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে আগে থেকেই চেনো? যেটাতে অ্যালেক্স বলে আমি তোমাকে আগে দূর থেকে দেখেছিলাম আর আমি তোমার পাস্ট লাইফের বিষয়েও অনেক কিছু শুনে রেখেছি। যার পরে অ্যালেক্স তাকে নিজের ইন্ট্রোডাকশন দেয় আর বলে সে ওই পাপি ব্লাডওয়ালা পার্সন যে আকাশে পাপি ওয়ার্ড লিখেছিল আর আপার ওয়ার্ল্ডের সবাই তাকে মারতে চায়। ওই সময় ড্র্যাগন গার্ল ওদের দুজনকে বলে এখানে সিচুয়েশন এত বেশি খতরনাক আর তোমরা দুজন এখন এভাবে কথা বলছো,
আমাদেরকে দ্রুত এখান থেকে বেরোনোর জন্য কিছু না কিছু করতে হবে। এটা শুনে অ্যালেক্স ড্রাগন গার্লকে বলে আমাদের সবাইকে একসাথে হয়ে এই গেটকে খুলতে হবে, আর তারপরেই হতে পারে আমরা বাইরে যাওয়ার কোনো রাস্তা পেতে পারি। এরপরে ওরা সবাই নিজেদের স্পেশাল পাওয়ার অ্যাক্টিভেট করে একসাথে ওই গেটের উপরে অ্যাটাক করে। যেখানে অ্যাটাক করার সময় অ্যালেক্সা বলে যদি আমরা হেরে যাই তাহলে আজকে আমরা মারা যাব। কিন্তু ওই সময় ওই গেট অল্প একটু ওপেন হয় আর তার ভিতর থেকে এক অনেক বড় তলোয়ার বাইরে বেরিয়ে আসে আর ওদের অ্যাটাককে ব্লক করতে লাগে এবং কিছু সময়ের মধ্যেই ওদের অ্যাটাককে ডিস্ট্রয় করে দেয়। যার পরে ওই তলোয়ার ছোট ছোট অনেক তলোয়ারে বদলে অ্যালেক্সের পিছনে থাকা বাকি কিছু কাল্টিভেটরকে মেরে ফেলে। তখনই ওদের পিছনে একটা ফরমেশন ওপেন হয় যেটার ভিতর থেকে অনেকগুলো তলোয়ার ওদের দিকে আসছিল, যেটা দেখে অ্যালেক্স এবং বাকি সবাই নিজেদের পুরো পাওয়ার ইউজ করে ওই গেটের দিকে এগোয় আর কন্টিনিউ ওই গেটের উপরে অ্যাটাক করতে লাগে, যার কারণে ওই গেট ব্রেক হয়ে যায় আর ওরা সবাই নেক্সট এরিয়ার ইমর্টাল মাউন্টেন নামের একটা জায়গায় এসে পড়ে। এখন ওরা সবাই উঠে দাঁড়িয়ে দেখে ওদের আশেপাশে তো মৃতদেহদের পাহাড় রয়েছে। এটা দেখে অ্যালেক্সা বলে এই জায়গা তো নরকের মতো লাগছে, এখানে তো অনেকে বেশি কাল্টিভেটরের মৃতদেহ রয়েছে। তখনই চ্যাং গংয়ান বলে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, না হলে আমরাও এদের মতো হয়তো আজকে মারা যাব। যার পরে ওরা সবাই সামনের দিকে যেতে লাগে, যেখানে সামনে যাওয়ার সময় গডস্টোন অ্যালেক্সকে বলে এই সামনের বড় মাউন্টেন নেক্সট এরিয়ার ম্যাপেও রয়েছে, যদি আমরা এটাকে পার করে নিই তাহলে আমরা এই জায়গা থেকে বের হতে পারবো। ওই সময় ওরা সবাই ওই পাহাড়ের একটা গাছের ডালে এক পার্সনকে দেখতে পায় যে এক ফ্লুট বাজাচ্ছিল, যেটা দেখে অ্যালেক্সা সবাইকে সাবধানে থাকতে বলে, কারণ হতে পারে এই সেই পার্সন যে এই জায়গার সমস্ত ট্র্যাপ ক্রিয়েট করেছে। আর এদিকে আমরা জানতে পারি ওই পার্সনের নাম গড আর ও ডিভাইন ফ্লেম লেভেলে রয়েছে। যার পরে ওই পার্সন অ্যালেক্সদের দিকে কিছু ব্লাডের ধারা পাঠায়, কিন্তু ওরা সবাই ফ্লাই করে হাওয়ায় চলে আসে। তো ওই পার্সন অনেক ছোট ছোট ফুলের পাপড়ির সাহায্যে ওদের উপরে হামলা করে, কিন্তু অ্যালেক্স একটা শিল্ড বানিয়ে সবাইকে ওই অ্যাটাক থেকে বাঁচিয়ে নেয়। ওই সময় চ্যাং গংয়ান নিজের গড লেভেল অ্যারোর সাহায্যে ওই পার্সনের উপরে অ্যাটাক করে, কিন্তু ওই পার্সন নিজের জায়গা থেকে গায়েব হয়ে অন্য জায়গায় পৌঁছে যায়, যার কারণে ওর কিচ্ছু হয় না। এটা দেখে অ্যালেক্স এবং বাকি সবাই চমকে যায় এবং অ্যালেক্স ভাবতে লাগে এই পার্সন তো এক গড লেভেল আর্টিফ্যাক্টের হাত থেকেও বেঁচে গেল। তখনই ওই পার্সন ওদের সবাইকে বলে আমি এই জায়গায় অনেক বছর ধরে ট্র্যাপ সেট করেছি আর এই জায়গা আমার, এর জন্য আমার ওপরে অ্যাটাক করার সাহস দেখিও না। এটা শুনে ড্রাগন গার্ল ওদের সবাইকে বলে এই পার্সনের কাছে অনেক পাওয়ারফুল মাস্টার এবং কাল্টিভেটরের এনার্জি এসেন্স রয়েছে, এর জন্য আমরা একে এই জায়গায় হারাতে পারবো না। ওই সময় ওই পার্সন অ্যালেক্সদের দিকে কিছু ইনসেক্ট পাঠায়, যেটা দেখে চ্যাং গংয়ান বলে এগুলো কি ধরনের ইনসেক্ট, যেটাতে গডস্টোন বলে এগুলো ব্ল্যাক গড ইনসেক্ট আর এদের মধ্য থেকে সব থেকে দুর্বল ও ভেনারেবল লেভেলে রয়েছে। তার উপরে এরা সংখ্যায় এত বেশি যে আমরা এদেরকে হারাতেও পারবো না, এর জন্য দ্রুত এই জায়গা থেকে পালাও। কিন্তু ওই সময় ড্রাগন গার্ল ওই সব ইনসেক্টকে নিজের হর্নের সাহায্যে এক জায়গায় ঘিরে নেয়, যার পরে চ্যাং গংয়ান ওগুলোর উপরে নিজের অ্যারোর সাহায্যে হামলা করে, যার কারণে কিছু ইনসেক্ট মারা যায়। ওই সময় জেসও নিজের স্পিরিচুয়াল বডি ক্রিয়েট করে ওই সব ইনসেক্টদের মারার চেষ্টা করে, কিন্তু ওই সব ইনসেক্ট জেসকে চারিপাশ থেকে ঘিরে নেয়। তো জেস নিজের পুরো পাওয়ার ইউজ করে ওদের হাত থেকে নিজেকে মুক্ত করিয়ে কিছু ইনসেক্টকে মেরে ফেলে। এদিকে অ্যালেক্সও নিজের থান্ডার পাওয়ারের সাহায্যে বাকি ইনসেক্টগুলোকে খতম করে দেয়, কিন্তু তখনই ওই পার্সন ওখানে থাকা সমস্ত মৃতদেহদের দিয়ে আরো ইনসেক্ট বানিয়ে নেয়, যেগুলো একসাথে মার্জ হয়ে এক অনেক বড় ইনসেক্ট তৈরি হয়। এটা দেখে চ্যাং গংয়ান বলে যদি এইসব ইনসেক্ট এভাবে কন্টিনিউ আমাদের উপরে হামলা করতে থাকে তাহলে আমাদের এনার্জি তো খতম হয়ে যাবে আর আমরা এখানেই মারা যাব। কিন্তু ওদের কাছে আর অন্য কোনো রাস্তাও ছিল না। ওই সময় অনেকগুলো ছোট ছোট ইনসেক্ট ওদের দিকে আসতে লাগে, কিন্তু অ্যালেক্সে নিজের ডিভাইন ফায়ারের সাহায্যে ওদেরকে পুড়িয়ে ফেলে, যার পরে সে নিজের তলোয়ার বাইরে বের করে বলে আমাদেরকে এই জায়গা থেকে বেরোতেই হবে আর এইসব ইনসেক্টদের খতম না করে সেটা সম্ভব নয়। এরপরে সে নিজের থান্ডার ড্রাগনকে ওই বড় ইনসেক্টের উপরে হামলা করার জন্য পাঠায়, কিন্তু ওই বড় ইনসেক্ট অনেক ছোট ছোট ইনসেক্টের সাহায্যে অ্যালেক্সের ড্রাগনকে খতম করার চেষ্টা করে। এটা দেখে ডেভিড, গংয়ান, জেস এবং ড্রাগন গার্ল নিজেদের পাওয়ার অ্যালেক্সের মধ্যে দিয়ে দেয়, যার কারণে অ্যালেক্সের ড্রাগন অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায় আর সে খুব সহজে ওই বড় ইনসেক্টকে খতম করে ফেলে। এখন এটা দেখে ওই পার্সন ওদেরকে বলে তোমরা আমার হাত থেকে বেঁচে এই জায়গা থেকে কিছুতেই যেতে পারবে না। যেটা শুনে অ্যালেক্স এবং বাকি সবাই ওই জায়গা থেকে দ্রুত যাওয়ার চেষ্টা করে, কিন্তু ওই পার্সন নিজের ফ্লুটের সাহায্যে অনেকগুলো ফ্লাওয়ার প্যাটেল বানিয়ে অ্যালেক্সদের উপরে হামলা করতে লাগে আর ওদেরকে চারিপাশ থেকে ঘিরে নেয়। যেটা দেখে ড্রাগন গার্ল বলে এই সব ফ্লাওয়ার প্যাটেলকে নিজের বডির সাথে টাচ হতে দিও না,
কারণ এগুলো অনেক বেশি শার্প। যার পরে ওরা সবাই নিজেদের টেকনিকের সাহায্যে ওই সব ফ্লাওয়ার প্যাটেলের হাত থেকে বাঁচতে লাগে। এদিকে ডেভিড ওই পার্সনকে নিজের ডাবল পিপল আইয়ের সাহায্যে দেখে, আর সে জানতে পারে ওই পার্সন ইমোর্টাল এনার্জির সাহায্যে এইসব ফ্লাওয়ার প্যাটেলকে কন্ট্রোল করছে। আর ইমোর্টাল এনার্জির কারণে ডেভিড ওই পার্সনের আসল লেভেলকেও দেখতে পারছিল না। এখন ইমোর্টাল এনার্জির নাম শুনে অ্যালেক্স বলে, এই বিষয়ে তো আমিও শুনেছি, কারণ আমাকেও এই এনার্জি হাসিল করতে হবে। এখন এসব কিছু বলে ওরা সবাই ওই সব ফ্লাওয়ার প্যাটেলগুলোর উপরে হামলা করতে লাগে, কিন্তু তখনই এক ফ্লাওয়ার প্যাটেল জেসের বডির আরপার হয়ে যায়, যার কারণে জেস অজ্ঞান হয়ে নিচে পড়তে লাগে। তো এটা দেখে অ্যালেক্স দ্রুত জেসকে ধরে ওপরে নিয়ে আসে, যার পরে ডেভিড অ্যালেক্সকে বলে দ্রুত এর ইনজুরি হিল করে দাও, না হলে এর কাল্টিভেশন ড্যামেজ হতে পারে। এখন এটা শুনে অ্যালেক্স এমনটাই করে, যার পরে সে জেসকে গোল্ডেন ফার্নেসে পাঠিয়ে দেয়, কারণ জেস এখন অনেক বেশি ইনজোর্ড ছিল, আর এমনিতেই সে এখনো এইসব লড়াইয়ের জন্য প্রস্তুত হয়নি। এরপরে অ্যালেক্স বলে, তোমরা সবাই আমাকে ফলো করো, আমি কোনো না কোনো রাস্তা খুঁজে বের করছি। দেন অ্যালেক্স নিজের ডিভাইন স্পেয়ার বাইরে বের করে নেয়, আর সেটার সাহায্যে সামনে এগোনোর রাস্তা ক্লিয়ার করতে লাগে, এবং বাকি সবাই অ্যালেক্সকে ফলো করে ওই দিকে যেতে লাগে। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই ওই সব ফ্লাওয়ার প্যাটেল ওদেরকে আবারও ঘিরে নেয়। তো অ্যালেক্স সবাইকে বলে, চিন্তা করো না, আমি এগুলোকে দেখে নিচ্ছি। যেটা বলে অ্যালেক্স স্কাই থান্ডার টেকনিক ইউজ করে আর নিজের চারিপাশে থাকা সমস্ত ফ্লাওয়ার প্যাটেলকে দূরে সরিয়ে দেয়। এরপরে ওরা সবাই দ্রুত সামনের দিকে এগিয়ে নেক্সট এরিয়ার বাউন্ডারি পার করে নেয় আর অপর পাশে চলে যায়, কিন্তু ওই ফ্লাওয়ার প্যাটেলগুলো নেক্সট এরিয়ার বাউন্ডারির বাইরে যেতে পারতো না। দেন অ্যালেক্স এবং বাকি সবাই একটু রিল্যাক্স হয়। ওই সময় ওই পার্সন বলে, এই নেক্সট এরিয়ার ট্র্যাপ অনেক হাজার বছর ধরে রয়েছে, আর এর কারণে আজ পর্যন্ত কয়েক লক্ষ কাল্টিভেটর নিজেদের প্রাণ হারিয়েছে, কিন্তু তোমাদের সবার এখান থেকে জীবিত বাইরে বেরোনোর সাহস কি করে হলো? এটা শুনে চ্যাং গংয়ান তাকে জিজ্ঞেস করে, তুমি আসলে কে? যেটাতে ওই পার্সন বলে, আমি এক আননোন, যার বিষয়ে যদি তুমি নাই জানো তাহলেই ভালো হবে। এটা শুনে ড্রাগন গার্ল তাকে বলে, তোমার কি একটুকু ভয় করে না? আমরা এখান থেকে বাইরে যাওয়ার পরে তোমার বিষয় সবাইকে বলে দিব। যেটাতে ওই পার্সন বলে যে খুব দ্রুত এনশিয়েন্ট ইমর্টাল ওয়ার্ল্ডের ফাইনাল ব্যাটেল স্টার্ট হতে চলেছে, এর জন্য কেউই আর এখন এই বিষয়ে তেমন ধ্যান দিবে না। তাও যদি তুমি কাউকে আমার বিষয়ে বলতে চাও তাহলে বলতে পারো। এখন এটা বলে ওই পার্সন এক অনেক বড় গেট ক্রিয়েট করে ওই জায়গা থেকে চলে যায়, যার পরে অ্যালেক্স নিজেকে এবং ওখানে থাকা বাকি সবাইকে কিছু ফ্রুটের সাহায্যে হিল করে দেয়। আর অ্যালেক্সের এমনটা করার সাথে সাথেই আজকের এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়।